পুরোনো যুগে প্রচলিত ইতিমধ্যে আপনারা যে কয়েনটি দেখতে পাচ্ছেন জর্জ 5 কিং এম্পায়ার 1 রুপি ১৯১১ থেকে ১৯২২ সালে কিন্তু এই সমস্ত কয়েন কিন্তু বাজারে জারি করা হয়। তো ১৯১১ থেকে ১৯২২ সালে যে সমস্ত কয়েন আপনি ইতিমধ্যে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেই সমস্ত কয়েন যদি আপনার কাছে থেকে থাকে অর্থাৎ ১৯১১ থেকে ১৯২২ সালে তবে কিন্তু বিভিন্ন অর্থাৎ ১৯১১ সালের যে সমস্ত কয়েন ৩৫০০ এবং এছাড়াও ১৯১৫ সালের ২৫০০ এবং এছাড়াও ১৯২২ সালে কিন্তু ৳৩৫০০ কিন্তু পেয়ে যাবেন। তো ভিউয়ার্স আপনার কাছে যদি জর্জ 5 1 রুপি এই সমস্ত কয়েন থেকে থাকে তবে কিন্তু ভিউয়ার্স আপনারা অবশ্যই এই কয়েনের যে গুণাবলী রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই আপনারা যাচাই-বাছাই করুন। তো নমস্কার, আশা করি সকল ভিউয়ার্স আপনারা ভালো আছেন। বিশ্বের একমাত্র বিশ্বাসযোগ্য কয়েন ও ইন্ডিয়ান কালেকশন এ আপনাদেরকে স্বাগতম। তো সর্বপ্রথম আমরা এই কয়েনের কি রয়েছে সামনের দিকটা এবং পিছনের দিকটা অর্থাৎ তার ব্যাক সাইড এবং অপোজিট সাইড কি রয়েছে সেটা কিন্তু আমরা দেখে নেব। তো সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছেন যে এই কয়েনটি কিন্তু বর্তমান বাজারে কিন্তু অপ্রচলিত এবং পুরনো যুগে কিন্তু এই সমস্ত কয়েন কিন্তু খুবই প্রচলিত ছিল। তবে সর্বপ্রথম আমরা এই কয়েনের যে সামনের দিকটা কি রয়েছে সেটা দেখে নেব। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে সামনের দিকটা দেখতে পাচ্ছেন 1 রুপি ইন্ডিয়া এবং ১৯১১ সাল কিন্তু দেওয়া রয়েছে এবং তার মাঝখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ফুলের কারুকার্য করা রয়েছে। এছাড়া যদি আপনারা বিপরীত সাইডে দেখেন সেখানে কিন্তু দেখতে পাবেন জর্জ 5 এর যে কিং জর্জ 5 এর ছবি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এই কয়েনের মধ্যে উপস্থাপন করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন। জর্জ 5 কিং এম্পায়ার এবং তার মাথায় কিন্তু একটি মুকুট উপস্থাপন করা হয়েছে। এবং এই সমস্ত কয়েনের যে মেটাল কি রয়েছে সেটা আমরা দেখে নেব। এই সমস্ত কয়েনের যে মেটাল রয়েছে সিলভার এবং ওয়েট রয়েছে ১১.66 গ্রাম, সাইজ রয়েছে ৩০.৫০ থেকে ৩০.৮০ মিলিমিটার এবং শেপ রয়েছে সার্কুলার অর্থাৎ বৃত্তাকার। তো এই ইতিমধ্যে আপনারা যে সমস্ত ইনফরমেশন গুলো পাচ্ছেন সেটা কিন্তু ইন্ডিয়ান কয়েনেক্স যে ব্রিটিশ ইন্ডিয়ার যে বই রয়েছে সেই বই থেকে কিন্তু আপনাদের আমি সরাসরি তথ্য তুলে ধরার চেষ্টা করছি। তো ১৯১১ থেকে ১৯২২ সালে যে ১২ বছরে কিন্তু বিভিন্ন মিন্টিং এ বিভিন্ন টাকসালে কিন্তু এই অর্থাৎ জর্জ 5 কিং এম্পায়ার এই কয়েন কিন্তু বাজারে আসে ১ রুপির এই কয়েন কিন্তু বাজারে আসে এবং এটি কিন্তু শুধুমাত্র কিন্তু ২ টি মিন্টের দ্বারা কিন্তু বাজারে আসে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন কলকাতা টাকসাল অর্থাৎ নো মিন্ট মার্ক এবং বোম্বে টাকসাল অর্থাৎ ১৯১১ থেকে এবং ১৯২২ সালে অর্থাৎ এই ১২ বছরে কিন্তু কলকাতা ও বোম্বে টাকসালের দ্বারা কিন্তু এই কয়েনটি কিন্তু বাজারে আসে এবং এই সমস্ত যে দেখতে পাচ্ছেন যে সমস্ত কয়েন দেখতে পাচ্ছেন এই সমস্ত কয়েন অর্থাৎ ১৯১১ থেকে ১৯২২ সালে সমস্ত কয়েন কিন্তু ভ্যালুয়েবল রয়েছে। তাই আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তবে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কোন কয়েনটি সবচেয়ে বেশি ভ্যালুয়েবল রয়েছে। যদি আপনার কাছে এই কয়েনটি থেকে থাকে তবে আপনারা কোথা থেকে এই কয়েনটি সংগ্রহ করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো সর্বপ্রথম আপনাদের আবারও জানিয়ে দিই যে কয়েনের মেটাল রয়েছে সিলভার, ওয়েট রয়েছে ১১.66 গ্রাম এবং সাইজ রয়েছে ৩০ থেকে ৮০ মিলিমিটার এবং শেপ রয়েছে সার্কুলার অর্থাৎ কয়েনটি কিন্তু বৃত্তাকার। এবং এর পরবর্তীতে আপনাদের আরও বিস্তারিতভাবে সমস্ত কিছু কয়েনের জানাবো। তো দেখতে পাচ্ছেন যদি ভিউয়ার্স আপনার কাছে ১৯১১ সাল অর্থাৎ ১৯১১ সালে যদি জর্জ 5 1 রুপির এই কয়েন থেকে থাকে তবে কিন্তু আপনারা অবশ্যই এই কয়েনের দাম কিন্তু কি রয়েছে সর্বপ্রথম আমরা আপনাদের জানিয়ে দেব। তো স্টেপ বাই স্টেপ আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। এবার কিন্তু এই সমস্ত কয়েনের আপনাদের জানালাম যে মেটাল কি রয়েছে এবং তার ওয়েট কি রয়েছে এবং সাইজ কি রয়েছে আপনাদের ইতিমধ্যে কিন্তু আমি তথ্য দিলাম যে কি রয়েছে তার সমস্ত গুণাবলী। কিন্তু এরপর আমরা এই সমস্ত কয়েনের দাম মূল্য অর্থাৎ এই সমস্ত কয়েনের মূল্য কি রয়েছে সেটা কিন্তু আমরা জানবো। তো সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছেন যে ১৯১১ সাল। ১৯১১ সালে কিন্তু এই কয়েনটি কিন্তু ২ টি টাকসালের দ্বারা কিন্তু বাজারে আসে। আপনারা দেখতে পাচ্ছেন ১৯১১ সালে এই কয়েনটি কিন্তু বোম্বে, কলকাতা টাকসালের দ্বারা কিন্তু বাজারে আসে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ১৯১১ সালে যদি আপনার কাছে ভিউয়ার্স এই অর্থাৎ জর্জ 5 1 রুপির যে কয়েন আপনাদের দেখানোর চেষ্টা করলাম, সেই কয়েন যদি ভিউয়ার্স আপনাদের কাছে 1 রুপির ১৯১১ সালে এই কয়েনটি থেকে থাকে তবে আপনারা দেখতে পাচ্ছেন যে ৳১৫০০ থেকে শুরু করে কিন্তু সর্বোচ্চ ৳৩৫০০ কিন্তু রয়েছে কলকাতা টাকসালের জন্য কিন্তু এবং আপনাদের আবার বলে রাখছি এই সমস্ত কয়েনের মূল্য নির্ধারণ কিন্তু হয় কিন্তু কয়েনের অবস্থা থেকে অর্থাৎ কয়েনের কন্ডিশন কি রয়েছে সেটা দেখে কিন্তু আপনাদের এই কয়েনের মূল্য নির্ধারণ করা হয়। এর পরবর্তীতে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ১৯১১ সালে যে কয়েন আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে ৳১৫০০ থেকে শুরু করে কিন্তু ৳৩,০০০ ৳৫০০ রয়েছে বোম্বে, কলকাতা উভয় টাকসালের জন্য কিন্তু। এছাড়াও ভিউয়ার্স ১৯১২ সালের যদি আপনারা দেখেন ১৯১২ সালের কিন্তু কিছুটা হলেও কম দাম রয়েছে। দেখতে পাচ্ছেন ৳৭৫৫ থেকে শুরু করে কিন্তু আ তার অবস্থান অনুযায়ী ভেরি ফাইন অর্থাৎ কিছুটা হলেও উন্নত মানের এবং তার চেয়েও কিছুটা রেয়ার এবং তার চেয়েও ভালো রিয়ার দেখতে পাচ্ছেন আপনারা। ১৯১২ সালের কিন্তু ৳৭৫৫ শুরু করে কিন্তু ৳১২০০ রয়েছে এবং ঠিক বোম্বে অর্থাৎ কলকাতার ২ টি টাকসালের দ্বারা কিন্তু একই দাম রয়েছে। ভিউয়ার্স আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদেরকে সকল কাছে অনুরোধ আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। কারণ আপনারা যদি ধৈর্য সহকারে না দেখেন তবে কিন্তু আপনারা ভিউয়ার্স আপনারা অনেকে ভাবতে পারেন যে ১৯১১ সালের কয়েনটির জন্য ৳৩,৫০০ কিন্তু না। সেখানে কিন্তু ১৯১২ সালের কয়েনের জন্য কিন্তু ৳১২০০ হয়েছে। যদি আপনারা এগুলো যদি ঠিক মতন ভাবে না দেখেন তবে কিন্তু বুঝতে পারবেন না কোন কয়েনের কত ভ্যালুয়েবল রয়েছে।
এর পরবর্তীতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন ১৯১৩ সালের কয়েন সেটাও কিন্তু ৭৫৫ টাকা থেকে শুরু করে কিন্তু ১২০০ টাকা রয়েছে বোম্বে, কলকাতা রৌপ্য টাকসালের জন্য কিন্তু। এর পরবর্তীতে ১৯১৪ সালে ঠিক একই রকমভাবে কিন্তু ৭৫৫ টাকা থেকে কিন্তু ১২০০ টাকা রয়েছে। ভিউয়ার্স আপনারা বলব আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখুন। কারণ আপনারা যদি ধৈর্য সহকারে না দেখেন তবে কিন্তু কোন টাকসালের কোন কয়েনের জন্য কি মূল্য রয়েছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না। এর পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন ১৯১৫ সালে, হ্যাঁ ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ১৯১৫ সালে কিন্তু এই কয়েনটি যদি আপনার কাছে থাকে, অর্থাৎ ১৯১৫ সালে যদি ভিউয়ার্স আপনার কাছে জর্জ যে ৫ 1 রুপির এই কয়েনটি যদি আপনার কাছে থেকে থাকে, অর্থাৎ ১৯১৫ সালে কয়েনের জন্য কিন্তু আপনারা জানেন ৳৮৫০ থেকে শুরু করে কিন্তু ৳২৫০০ টাকা রয়েছে। কিন্তু ৳৮৫০ টাকা থেকে শুরু করে কিন্তু ৳২৫০০ টাকা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ৳৮৫০ টাকা থেকে শুরু করে কিন্তু ৳২৫ টাকা রয়েছে। অর্থাৎ তার কন্ডিশন অর্থাৎ ভেরি ফাইন, এক্সট্রা ফাইন, ইউএনসি অবস্থায় কিন্তু ৳২৫০০ টাকা রয়েছে কিন্তু সেটা কিন্তু বোম্বে, কলকাতা উভয় টাকসালের জন্য কিন্তু। এর পরবর্তীতে ১৯১৬ সালে ঠিক একই রকমভাবে কিন্তু এখানে কিন্তু দাম কিছুটা একটু ডাউন রয়েছে। অর্থাৎ ১৯১৬ কিন্তু বোম্বে, কলকাতা টাকসালের জন্য কিছুটা ৭৫৫ থেকে শুরু করে কিন্তু ৳১,০৫০ টাকা রয়েছে বোম্বে, কলকাতা টাকসালের জন্য কিন্তু। এছাড়াও ১৯১৭ সালের কিন্তু জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে ৳৭৫৫ টাকা থেকে কিন্তু ৳১,০৫০ টাকা রয়েছে বোম্বে, কলকাতা উভয় টাকসালের জন্য কিন্তু। এছাড়াও ১৯১৮ সালের জন্য একই রকমভাবে কিন্তু রয়েছে ৳৭৫৫ টাকা থেকে কিন্তু ৳১,০৫০ টাকা কলকাতা টাকসালের জন্য। এছাড়াও ১৯১৯ সালের জন্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু ৳৭৫৫ টাকা থেকে শুরু করে ৳১,০৫০ টাকা রয়েছে বোম্বে, কলকাতা উভয় টাকসালের জন্য। এছাড়া ১৯২০ সালের জন্য কিন্তু একই দাম রয়েছে। কিন্তু ভিউয়ার্স আপনাদের আবার জানিয়ে রাখি যে ১৯২১ সালের জন্য কিন্তু সবচেয়ে বেশি ভ্যালুয়েবল রয়েছে। ১৯২১ এবং ২২ সাল, অর্থাৎ ১৯২১ এবং ২২ সালের জন্য কিন্তু জর্জ ৫ আপনাদের কাছে যদি জর্জ ৫ কিং এম্পায়ারের যে কয়েন আপনাদের দেখানোর চেষ্টা করলাম, এই কয়েন যদি ভিউয়ার্স আপনার কাছে থেকে থাকে তবে কিন্তু ১৯২১ সাল এবং ১৯২২ সাল। ১৯২১ সাল এবং ২২ সালে কিন্তু আপনারা অবশ্যই দেখবেন ১৯২১ সাল এবং ২২ সালে কিন্তু কোনো কলকাতা টাকসালের দ্বারা কিন্তু কোনো কয়েন জারি করা হয়নি। অর্থাৎ ১৯২১ এবং ১৯২২ সালে যদি আপনারা দেখেন শুধুমাত্র বোম্বে টাকসালের দ্বারা কিন্তু জর্জ ৫ 1 রুপির যে কয়েন আপনাদের দেখালাম সেই কয়েনটা কিন্তু জারি করেছে। যদি আপনার কাছে ১৯২১ সালের এই কয়েন থেকে থাকে তবে কিন্তু আপনারা সর্বনিম্ন ৳১৫০০ টাকা থেকে শুরু করে কিন্তু ৳৩,০০০ টাকা কিন্তু পেয়ে যাবেন বোম্বে টাকসালের জন্য। এছাড়া ১৯২২ সালের জন্য কিন্তু ৳১৫০০ টাকা থেকে শুরু করে কিন্তু ৳৩,৫০০ টাকা। অর্থাৎ এই সমস্ত যে আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই সমস্ত কয়েনের মধ্যে থেকে কিন্তু ১৯১১ সাল আপনাদের দেখানোর চেষ্টা করব আমি। ১৯১১ সাল এবং ১৯১১ সালে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ দাম রয়েছে এবং ১৯২২ সাল, অর্থাৎ জর্জ ৫ কিং 1 রুপির যে কয়েনের সময়সূচির অনুযায়ী অর্থাৎ যে প্রথম যে কয়েনটি বাজারে আসে সেই কয়েনটি সবচেয়ে ভ্যালুয়েবল রয়েছে বোম্বে, কলকাতা টাকসালের জন্য। এছাড়াও ১৯২২ সালে যে সমস্ত কয়েন আপনারা দেখানোর চেষ্টা করলাম আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখেছেন এবং যারা এই কয়েনের স্ক্রিনশট নিতে চান তবে কিন্তু আপনারা অবশ্যই কয়েনের যে দাম রয়েছে সেটা কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিতে পারেন আপনাদের সুবিধার্থে। এছাড়াও সবচেয়ে ভ্যালুয়েবল কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে ১৯২২ সালে কিন্তু সেখানে কিন্তু ৳৩,৫০০ টাকা রয়েছে বোম্বে টাকসালের জন্য কিন্তু। ভিউয়ার্স আপনারা অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখেছেন এবং আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে জর্জ ৫ কিং 1 রুপির এই কয়েনের দাম কতটা ভ্যালুয়েবল হতে পারে আপনাদের জন্য। তা ভিউয়ার্স আপনার কাছে যদি জর্জ ৫ 1 রুপির কিং এম্পায়ারের এই কয়েন থেকে থাকে তবে ভিউয়ার্স আপনারা অবশ্যই আপনাদের কালেকশনে রাখুন এবং আপনার যদি এই কয়েনটি কারো কাছে থেকে থাকে তবে ভিউয়ার্স আপনারা কোথা থেকে এই কয়েনটি সংগ্রহ করেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও ভিউয়ার্স আপনাদের সর্বশেষ জানিয়ে রাখি যে কয়েন ক্রয় বিক্রয় করার নামে কিন্তু কোনো রেজিস্ট্রেশন ফি নামে কোনো টাকা লাগে না এবং কয়েন একমাত্র কিন্তু কয়েন এক্সিবিশনে বিক্রি হয় এবং ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষে কিন্তু কোনো কয়েন কালেক্টর বা বায়ার তারা কোনোভাবে কিন্তু নেই। আপনাদের নিজের শখের জন্য কিন্তু আপনারা অবশ্যই এই সমস্ত কয়েন আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন এবং সর্বশেষ জানিয়ে রাখি যে আমি কিন্তু কোনো কয়েন ক্রয় বিক্রয় করি না। কয়েন সম্পর্কে বিস্তারিত ধারণা আপনাদের মাঝে খুব সুন্দর ও ভালোভাবে তুলে ধরার চেষ্টা করি। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।